আদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে হচ্ছে বগা পঞ্চমী, অর্থাৎ আমাদের বাড়ির মনসা পুজোর পরের দিন। আর আজকের দিনে আমাদের মন্দিরের মা মনসা প্রত্যেকটা গ্রাম ঘোরার পর মন্দিরে ঢোকে মোটামুটি সন্ধে কি বিকেলের সময়। আর মন্দিরে ঢোকার পর মাকে দিতে হয় শীতলা ভোগ। এই সন্ধেবেলায় পুজো দেওয়াটা কিন্তু একদমই বংশের নিয়ম, যেটা একদম বংশ পরম্পরা হয়ে আসছে। তাই এখন বেলা করে স্নান করে চলে এসেছি উপরে রান্নাঘরে, কারণ এখন মনসা মায়ের জন্য ভোগ বানানো হবে। আর ভোগগুলো মন্দিরে নিয়ে যাবো মোটামুটি ওই দুপুর কি বিকেল নাগাদ। অন্য বছর এই বগা পঞ্চমীতে প্রচুর গরম হয় জানো তো, কারণ এমনিতেই তো ভাদ্র মাস, আর ভাদ্র মাসে তো জানোই কিরকম গরম হয়, আর বৃষ্টি হয়, আর বৃষ্টি হওয়ার পর আবার গরম হয়। তবে এবার দেখছি বৃষ্টিটা হয়নি। মামিমা ভোগের আটাটা মেখে দিল, তারপরে একসাথে আমরা লেচি কেটে নিয়েছি। তারপরে মামিমা একে একে বেলে দিচ্ছিল, আমি সমস্ত লুচিগুলো ভেজে নিলাম। বা লুচি ভোগ ভাজার সময় কি হয় জানো তো, মা বেলে দেয় আর সেটা ঘিয়ের মধ্যে ফেলেও দেয়, আমি শুধু ভেজে তুলে নিই। কিন্তু আজকে আমি সমস্তটাই নিজের হাতে করছিলাম, কারণ মায়ের এখন একটু নিচে কাজ আছে। মায়ের নিজের কাজটা হয়ে গেলেই মা তাড়াতাড়ি করে চলে আসবে, কারণ মা সুজিটা বানাবে। সুজিটা তো আমি বানাতে পারবো না, কারণ সুজি বানাতে গেলে সেটা ভীষণ জোরে জোরে ফোটে, সেটা গায়ের মধ্যে সেটা লাগে, আমার তো ভীষণ ভয়। মা নিচের থেকে এসে সুজিটা এত তাড়াতাড়ি বানিয়ে নিল। আমার তো এখনো লুচি ভাজা চলছে, কারণ আমি একটা একটা করে ভাজছিলাম। তো দেখো লুচি ভাজা আর সুজি বানানো হয়ে গেছে। এরপরে দুপুরবেলায় চলে আসলাম সমস্ত ফলগুলো কাটার জন্য। কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছি, এখন পুজোটাও সাজিয়ে নেব। মাকে মাথায় নিয়ে কোনো বছর খুব তাড়াতাড়ি মন্দিরে ঢুকে যায়, মোটামুটি ওই দুপুর বিকেল নাগাদ। আবার কোনো বছর সন্ধেও হয়ে যায়। তো দেখো আমি দুই জায়গায় ভোগ সাজিয়ে নিয়েছি, একটা হচ্ছে বুড়ি মায়ের মন্দিরের জন্য, একটা হচ্ছে আমাদের মায়ের মন্দিরের জন্য। আর মা মনসার এই ঘরে ঢোকার মুহূর্ত দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়। সঙ্গে কিন্তু স্নান করে অনেক মানুষ মায়ের কাছে মনস্কামনাও জানায়। তো দেখো এখন মন্দিরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ সিংহাসনের উপর মা ভোগটা তুলে রাখছে। আর দেখো সিংহাসনের উপর কত ভোগগুলো সাজানো আছে, কারণ আজকের সন্ধ্যের এই পুজোটা আমাদের বংশের প্রত্যেককে দিতে হয় নিজের হাতে মাকে ভোগ বানিয়ে। জানি সিংহাসনের মাথার উপর কিছু রাখা ঠিক না, কিন্তু ওই যে পায়ে লেগে যাওয়ার ভয়, বললাম না প্রচুর মানুষের ভিড় হয়, তাই ভোগগুলো সব ঠিক রাখার জন্য সিংহাসনের উপরেই সবাই সাজিয়ে রাখে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 7টা মায়ের মধ্যে 2টো মা নেই, কারণ 2টো মা এখন গেছে গ্রাম ঘুরতে, সেই 2টো মাই ঘরে ঢুকবে। আর প্রত্যেক বছরই মায়ের ঘরে ঢোকার নির্দিষ্ট কোনো সময় থাকে না, তাই প্রত্যেক বছরই অপেক্ষা করতে হয় দুপুর থেকে সন্ধ্যা অবধি যে মা কখন ঘরে ঢুকবে। এখন একে একে সবাই পুকুর থেকে স্নান করে উঠে আসছে, তারপরে তারা ভেজা গায়ে রাস্তার মধ্যে শোবে, আর মা তাদের কাছে গিয়ে সবার মনস্কামনা শুনবে। আশেপাশে গ্রাম ঘোরার পর এখন মা গ্রামে ঢুকে গেছে, আর যাদের মনস্কামনা জানানোর বা কোনো সমস্যা জানানোর আছে তারা কিন্তু পুকুরে স্নান করে ভেজা গায়ে রাস্তার মধ্যে শুয়ে আছে। আর আজকের দিনে এই যে মায়ের ঘর ঢোকা, মাকে মাথা থেকে নামিয়ে দেওয়ার পর ঢাকের আওয়াজ বন্ধ হয়ে যায়, আর তখন থেকে কিন্তু শুরু হয় মন খারাপ। কারণ সারাটা বছর অপেক্ষা করে থাকি বগা পঞ্চমী এই মা মনসা পুজোর জন্য। যদিও আমাদের সকলের কাছে দুর্গাপুজো হচ্ছে সবচেয়ে বড় উৎসব, তবে বাড়ির পুজোগুলো, বাড়ির অনুষ্ঠানগুলোর ওপর একটু আলাদাই ভালোবাসা, মোহ, ইমোশন জড়িয়ে থাকে আমাদের সকলে। বুড়ি মায়ের মন্দিরে ভোগটা দিয়ে চলে এসেছিলাম, আর আমাদের মন্দিরের ভিতরেও এখন পুজো চলছে। আজকের দিনে প্রত্যেকটা মানুষের জন্য আমরা প্রসাদ বিতরণ করছিলাম, আর মায়ের কৃপায় কিন্তু সবাই, মানে সেই অবধি সবাই প্রসাদ পেয়েছে। এদিকে চলছে প্রসাদ বিতরণ, আর অন্যদিকে চলছে সিঁদুর খেলা। সেটাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মায়ের অনুষ্ঠানের শেষে সবাই মিলে আনন্দ করে সিঁদুর খেলবে না, সেটা কি হয়? আজকের ভিডিওতে মায়ের ঘর ঢোকা মানে মায়ের মন্দিরে ফেরার মুহূর্তটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরিয়ে আমি সন্ধে দিয়ে নিলাম, গোপালকে ভোগ দিয়ে শয়নে দিয়ে দিলাম, তারপর একটু প্রসাদ খেলাম সবাই মিলে। বগা পঞ্চমীর ভিডিওটা কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, যেটা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সব জায়গাতেই তোমরা পেয়ে যাবে। যারা এখন অবধি দেখোনি তাড়াতাড়ি দেখে। এরপর সন্ধ্যাবেলায় সবাই মিলে বসে বুড়ি মায়ের ভোগও খেয়েছিলাম। এরপরে আর কি, চলো আবার একটা বছরের অপেক্ষা। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সবার মনের ইচ্ছা পূরণ করুক।